তাদেরকে মূলত আল্লাহ চাপিয়ে দিয়েছেন আমাদের কর্মফলের কারণে। আমরা যা আমল করেছি তার ফলশ্রুতিতে আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। এবং এই অব্যাহত জুলুম, অত্যাচার, নির্যাতনের যে স্টিম রোলার, এটার পিছনে যে সমস্ত ছিলেন ইসলামের আলো দিয়ে, তথা ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। এই জন্য পুরো ইসলামটা জ্ঞানের উপর নির্ভরশীল। আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান রেখে গেছেন দাউদ, সুলাইমান, জ্ঞান রেখে গেছেন ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, তথা প্রত্যেক নবীকে আল্লাহ জ্ঞান দিয়েছেন। সেই জ্ঞান তারা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছে, তথা দ্বীনে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের প্রথম আয়াত যে তিনি অবতীর্ণ করেছেন, সেখানে তিনি মুসলমানদের আদেশ করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়া এবং পাঠ করার আদেশ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্মীয় কিতাব দিয়েছেন কোরআন, এই কোরআন শব্দের অর্থই হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পড়া বা পঠিত, তথা যেই কিতাব সর্বাধিকবার পাঠ করা হয়, বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, সেই কিতাবকে আরবি পরিভাষায় গ্রামারের দৃষ্টিকোণ থেকে মাসদার হিসেবে উচ্চারণ করলে কোরআন হিসেবে উচ্চারণ করা যায়।